ছোট বউকে বিয়ে করার কারণ একটাই যে আসলে এটা একটা আনকমন সম্পর্ক। তো এই সম্পর্কটা অনলাইনে অনেক বেশি ভাইরাল হবে বা মানুষজন দেখবে অনেক বেশি ইউনিক অনেক। তো এইটাকে আমি বউ ব্যবসা ছাড়া আর কিছুই বলবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে, তাই অনুরোধ করব না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওর শুরুতে আপনারা আংশিক কিছু অংশবিশেষ দেখেছেন, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাতে চলেছি। বিস্তারিত ভিডিওটি দেখানোর আগে আপনাদের নিকট অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি অলরেডি সাবস্ক্রাইব করে ফেললে আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওটি দেখে নিই, তারপর ভিডিওর শেষে আলাপ আলোচনা করব। আমি আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি সঙ্গে থাকবেন। অনলাইনে আমরা যে বিলাসিতা কিংবা সুখ শান্তি দেখি, এটা কি আদৌ সত্যি, নাকি শুধুমাত্র অনলাইনে দেখানোর জন্য মানুষ এগুলো করে বেড়ায়? এই যে স্ক্রিনে যে তিনজনের ছবি দেখতে পাচ্ছেন, মোটামুটি আপনারা কম বেশ তাদেরকে সবাই চিনেন। দুই বধূ এক স্বামী, মানে গরিবের আরমান মালিক। এই মূলত কন্টেন্ট তৈরি করতো দুই বউকে নিয়ে, যে আসলে বড় বউ ছোট বউ। অ্যাকচুয়ালি এই ছেলে আরো একটা বিয়ে করেছিল, মানে তিনটা বউ। এই ছেলের প্রথম বউ যে ছিলেন সে চলে গেছে, ওই ঘটনা আসলে আমরা কেউই জানি না ওইভাবে। তো যাদের নিয়ে কন্টেন্ট তৈরি করতো মূলত এই দুই বউ, তো এরা হচ্ছে একজন আখি আর একজন হচ্ছে তৃষা। তো বড় বউ ছোট বউ বলে, মানে এই ছেলে আহাত, উনি হচ্ছে সবাইকে পরিচয় করিয়ে দিত যে এটা হচ্ছে বড় বউ, এটা ছোট বউ। তো মানে ফেসবুকে কিন্তু সবাই দেখতেন যে আসলে তাদের যে একটা সুখের সংসার বা তাদের একসাথে ভালো থাকা, খুব আনন্দের মধ্যে তাদের দিন কাটছিল। আখি নাকি রাতের আধারে পালিয়ে যায় তার বাচ্চাটাকে নিয়ে, এবং এইটার কারণেই কিন্তু তার যে হাজবেন্ড আহাত, সে হচ্ছে যে একটা স্ট্যাটাস দেয় এবং বলে যে আসলে আখি নাকি এইরকমই, তার বিপদ দেখলে সে হচ্ছে পালিয়ে বেড়ায় এবং তার বিপদে সবসময় তাকে ছেড়ে চলে গেছে এবং তার বড় বউ সবসময় তার পাশে ছিলেন। এখন তার নাকি বড় একটা বিপদ, সেটা হচ্ছে যে সে 50 লক্ষ টাকা মানে ধার দেনা আছে তার উপর। সেটার জন্য হচ্ছে যে আখি নাকি পালায় গেছে, যে এত টাকা ঋণ কিভাবে দিবে, সুখে থাকতে পারবে কিনা, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে নাকি আখি পালিয়ে গেছে। তো অনেক বড় একটা স্ট্যাটাস দিয়েছিল। আহাত তার স্ট্যাটাসে এটাও বলেছে যে তার ছোট বউ, সে নাকি তাকে মানসিকভাবে অশান্তি করতো, মানে এই ধরনের অনেক কিছুই মানে আখির নামে নালিশ করেছে। এরপর কিন্তু আখিও একটা স্ট্যাটাস দেয় যে আমি নাকি আমার স্বামীর বিপদে পাশে থাকি না। ঠিক আছে, বড় বউ শুধু পাশে থাকে বা বড় বউই হচ্ছে বিপদে বন্ধু, মানে সবসময় বড় বউ হচ্ছে আহাতকে সাপোর্ট করে, ছোট বউ একদমই করে না। তো এটা নিয়ে হচ্ছে আখি একটা স্ট্যাটাস দেয় যে আমি বিয়ের সময় জানতাম যে তৃষা আমাকে পছন্দ করে তারপরে মানে বিয়ে দিছে। যখন আমার বেবি পেটে আসে তখন আমি জানতে পারি যে তৃষা আমাকে পছন্দ করে বিয়ে করায়নি, আহাত নিজে থেকেই বিয়ে করেছে এবং এই জিনিসটা তারা আমার কাছ থেকে লুকিয়েছে। এবং যখন আমার বেবি পেটে আসে তখন হচ্ছে তৃষা কয়েকবার, একবার দুইবার না কয়েকবার বলেছে যে আসলে আমি বলেছিলাম যে বিয়ে করার দরকার নেই, একে বিয়ে করার দরকার নাই, তারপর তুমি বিয়ে করছো, আমি নিজের কানে এটা শুনেছি। এবং তৃষা নাকি এই কথাটাও বলে যে একটা মেয়েকে রাস্তা থেকে তুলে এনে জাতপাত নাই, বিয়ে করলে তো এমনই হবে। এবং আখি কিন্তু এটা অভিযোগ করে যে আসলে আমি আমার হাজবেন্ডকে যখন বলতাম যে আমাকে একটু সময় দাও, মানে সবসময় নাকি বড় বউকে অনেক বেশি সময় দিত, যেহেতু সেও তার বউ, তাই হচ্ছে তার হচ্ছে একটা অধিকার আছে যে হাজবেন্ডের ভালোবাসা পাওয়ার। সে নাকি যখনই সময় চাইতো আহাত তাকে বলতো যে আসলে তুমি আমাকে মানসিকভাবে প্যারা দিচ্ছ বা মানসিকভাবে অশান্তি করতেছো। মানে একটা হাজবেন্ডের কাছে ভালোবাসা চাওয়া বা তার কাছ থেকে সময় চাওয়া, এটা আসলে কেমনে মানসিকভাবে প্যারা আমি বুঝতেছি না। আখি কিন্তু আরো একটি অভিযোগ করে যে আসলে তৃষার মাকে নাকি আহাত 5 লক্ষ টাকা দিয়ে চুড়ি বানিয়ে দিয়েছে স্বর্ণের, এবং তার বাবা মাকে কিছুই দেয়নি। আখি অনেক রিকোয়েস্ট করাতে নাকি তার বাবাকে 1 লক্ষ টাকা দিয়েছে। তো এটাও কিন্তু সে বলেছে আসলে যে তার বড় বউকে সে অনেক বেশি ভালোবাসে। তাদের এই কাহিনী দেখে আমার যতটুকু মনে হইতেছে যে আসলে তারা মূলত এই ছেলেটা দ্বিতীয় বিয়ে করছে, মানে এখন তো দ্বিতীয়ই বলবো, যেহেতু প্রথম বউ নাই, সে সবাইকে পরিচয় করে দিছে বড় বউ ছোট বউ। এখন আমার কাছে মনে হচ্ছে ছোট বউকে বিয়ে করার কারণ একটাই যে আসলে এটা একটা আনকমন সম্পর্ক। তো এই সম্পর্কটা অনলাইনে অনেক বেশি ভাইরাল হবে বা মানুষজন দেখবে অনেক বেশি ইউনিক অনেক।
তো এইটাকে আমি বউ ব্যবসা ছাড়া আর কিছুই বলবো না। প্রিয় দর্শক, আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন। কেমন লেগেছে আপনার কাছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।